অমুসলিমদেরকে কি সালাম দেওয়া যাবে? তাদের সাথে ব্যবসা বাণিজ্য যৌথভাবে করা যাবে কিনা? তাদের কাছে বাসা ভাড়া দেওয়া যাবে কিনা? তাদের কোনো দাওয়াত গ্রহণ করা যাবে কিনা? তাদেরকে খাওয়ানো যাবে কিনা? তারা যদি আপনাকে কখনো কোনো কিছু দান করে, গিফট করে, উপঢৌকন দেয়, নেওয়া যাবে কিনা? তাদের সঙ্গে একসাথে বসবাস করা যাবে কিনা? মসজিদ মাদ্রাসা বানানোর ক্ষেত্রে বা ধর্মীয় কোনো কাজে কোনো অমুসলিম যদি কোনো টাকা পয়সা দিতে চায়, কোনো পার্টিসিপেট করতে চায়, সেটা নেওয়া যাবে কিনা? তাদের কোনো দাওয়াত গ্রহণ করা যাবে কিনা? অনেক সময় আমাদের হিন্দু বন্ধুরা বা খ্রিস্টান বন্ধুরা আমাদেরকে দাওয়াত দেয় তাদের বাসায়, অফিসে, হোটেলে, কোনো জায়গাতে, তখন সেখানে আমরা যেতে পারি কিনা? উত্তর হলো, সাধারণ দাওয়াতে যেতে অসুবিধা নেই। আপনার তাকে তার বাসায় দাওয়াত দিয়েছে, আপনি যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনকি তার বাসায় গিয়ে খেতেও আপনি পারেন, যদি তার খাবারে হারাম কিছু না থাকে। আপনি স্বাভাবিক খাবার দিল, বাজার থেকে কিছু কিনে এনে দিল, এটা আপনি খেতে পারেন। যদি সে মুশরিক হয় আর তার জবাই করা পশু হয়, তাহলে সেটা আপনি খাওয়ার জন্য আপনার জন্য জায়েজ হবে না। আপনি যদি জানেন যে কোনো নাপাক কোনো কিছু দিছে খাবারে, এটা যদি নিশ্চিত হন, সন্দেহ না, সন্দেহ ভিত্তিতে হবে না। যদি নিশ্চিত হন বা জানেন, প্রায় নিশ্চিত থাকেন, তাহলে সেখান থেকে আপনি খাদ্য গ্রহণ করতে পারবেন না। এছাড়া স্বাভাবিক অবস্থায় অমুসলিমদের দাওয়াতে যাওয়া যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ইহুদি মহিলা দাওয়াত দিয়েছেন, তিনি তার বাসায় গিয়েছেন এবং তার দাওয়াত গ্রহণ করেছেন। এখান থেকে বোঝা গেল যে অমুসলিমদের বাসা বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়া যাবে, আর তাদেরকে আপনার বাসায় এনে বা আপনি কোথাও তাদেরকে খাওয়াতেও পারবেন, কোনো অসুবিধা নাই। অতএব তাদের দাওয়াত আমরা গ্রহণ করতে পারি, অসুবিধা নেই। এক্ষেত্রে একটা বিষয় খেয়াল করতে হবে, কিছু কিছু দাওয়াত আছে যেগুলো গ্রহণ করতে পারবো না। যেমন সে যদি আপনাকে পুজোয় দাওয়াত দেয়, সে দাওয়াতে আপনি সাড়া দিতে পারবেন না, কারণ সেখানে যাওয়া মানে হলো তার শিরকে তাকে সহযোগিতা করা। কথা বুঝে আসছে? এরকম যত বিষয় আছে, সে যদি তার বিয়েতে আপনাকে দাওয়াত দেয় এবং সেখানে শিরকের আয়োজন থাকে, তাহলে সেখানে আপনি যেতে পারবেন না, এটা আপনাদের নাজায়েজ হবে। তাদেরকে খাওয়ানো যাবে কিনা? তাদেরকে খাওয়ানো যাবে, কোনো অসুবিধা নেই, দাওয়াত দেওয়া যাবে। তাদের সঙ্গে একসাথে বসবাস করা যাবে কিনা? বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা মধ্যপ্রাচ্যে যারা বসবাস করেন, তারা অনেক সময় দেখা যায় একটা রুম ভাড়া করে 7-8 জন মিলে শেয়ার করে থাকতে হয়, প্রবাস জীবনে কষ্ট করতে হয়। তো সেখানে অনেক হিন্দুরাও থাকে, এটা জায়েজ আছে কিনা? উত্তর হলো জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। তবে যদি তাদের সঙ্গে থাকতে থাকতে সেই প্রভাবে আপনি প্রভাবিত হয়ে যাবেন, এরকম আশঙ্কা থাকে, তাহলে জায়েজ নেই। আর যদি এরকম আশঙ্কা না থাকে, আপনারা 5 জন আছেন, 4 জন আপনারা এক নামাজি মানুষ, একজন হিন্দু আছেন, একজন মুসলিম আছেন, তাহলে আপনারা এই 4 জন তার দ্বারা প্রভাবিত হয়ে নামাজ ছেড়ে দিবেন, বিষয়টা এরকম না। এরকম যদি হয়, তাহলে তার সাথে বসবাস করাতে অসুবিধা নাই, রুমমেট হিসেবে তার সাথে থাকতে পারবেন। তাদের সাথে ব্যবসা বাণিজ্য যৌথভাবে করা যাবে কিনা? পার্টনার হিসাবে ব্যবসায় আপনি নিতে পারেন কিনা? বিল্ডিং বানাচ্ছেন, আপনি সেখানে তাকে পার্টনার হিসেবে নিতে পারেন কিনা? উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নাই, কারণ শরীয়তে এর ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই। তাদের কাছে বাসা ভাড়া দেওয়া যাবে কিনা? হিন্দুদের কাছে বাসা ভাড়া, খ্রিস্টানদের কাছে বাসা ভাড়া দিতে পারবেন কিনা? উত্তর হলো পারবেন। হিন্দুদেরকে বাসা ভাড়া দিতে কোরআন হাদিসে কোথাও নিষেধ নাই। এবং সেই সাথে তাদের কাছ থেকে বাসা ভাড়া নিতে পারবেন কিনা? সেটাও পারবেন, কোনো অসুবিধা নাই। তবে আপনার বাসায় আপনি নিজে বসবাস করেন, এরকম যদি হয়, তাহলে আপনার প্রতিবেশী একজন মুত্তাকি যেন হয়, একজন ইমানদার যেন হয়, সে বিষয়ে অবশ্যই আপনি বেশি সচেষ্ট থাকা উচিত। কথা বুঝে আসছে? হারাম না, কিন্তু উত্তম হবে মুমিন এবং মুত্তাকি পরহেজগার মানুষকে বাসা ভাড়া দেওয়া যথাসম্ভব, যাতে করে তার মাধ্যমে আপনার বাসা বাড়িতে কল্যাণ আসে, অকল্যাণ না আসে, আল্লাহর গজব না আসে, গুনাহ যেন না হয়, সে চেষ্টা থাকা উচিত। অমুসলিমদেরকে কি সালাম দেওয়া যাবে অথবা তাদের সালামের জবাব দেওয়া যাবে? বিশেষ করে অফিস আদালতে যারা চাকরি করে, সেক্ষেত্রে বস যদি আপনার অমুসলিম হয়, সালাম না দিলে অনেক সময় বিশাল মাইন্ড করে যে আমাকে সালাম দিল না কেন। তো এটা আমরা কি করব? এর উত্তর হলো, দেখুন, সালাম দেওয়া মানে শান্তির দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য যে কাফির, আল্লাহকে অবিশ্বাস করে, আপনি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করতেছেন, দরখাস্ত করতেছেন, আল্লাহ আপনি তার মধ্যে শান্তি নাজিল করেন। বিষয়টা কিরকম হয়েছে আমি একটা উপমা দিই। আপনার বাবাকে খুন করছে, আপনার বাবাকে একটা লোক খুন করছে, টুকরা টুকরা করছে, আপনার বাবার শত্রু। আপনি এসে, আপনার কাছে এসে কেউ বলল যে অমুক লোকটার জন্য আপনি একটু কিছু দান করেন, সদকা করেন, তাকে একটু হেল্প করেন, তাকে একটু উপকার করেন, লোকটা খুব ভালো মানুষ। এই বিষয়টা আপনার কাছে কেমন লাগবে? লোকটা ভালো কি মন্দ, তার হেল্প দরকার কি দরকার নাই, এটা আপনি অন্য মানুষের কাছে যেয়ে বলেন। এটা আমার কাছে আপনি বলবেন, আমি সহ্য করবো না, আমার বাবাকে খুন করছে, সে আমি জানি। বিষয়টাকে আমরা এইভাবে দেখবো না? একজন মানুষ যখন আল্লাহকে অবিশ্বাস করে, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহী, কাফির,
আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ তাওহীদকে অস্বীকার করে, একত্ববাদকে অস্বীকার করে, তার জন্য শান্তির অ্যাপ্লিকেশন দোয়া কার কাছে করতেছেন? স্বয়ং আল্লাহর কাছে করতেছেন। বিষয়টা অনেকটা এই টাইপের, কথা বুঝে আসছে? সেজন্য কোনো অবস্থাতেই অমুসলিমদেরকে সালাম দেওয়া জায়েজ নাই। হ্যাঁ, সালাম দিতে পারেন এভাবে, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা। যদি বস অমুসলিম হয় আর সালাম না দিলে ঝামেলা করে, তাহলে জোর করে বলবেন সালাম আলা মান ইত্তাবা আল হুদা, আস্তে করে বলবেন। অর্থাৎ যে ব্যক্তি হেদায়েত গ্রহণ করছে তার উপরে শান্তি নাজিল হোক। কথা বুঝে আসছে? আপনি যদি হেদায়েত গ্রহণ করেন তাহলে আপনার মধ্যে শান্তি বর্ষিত হোক, আমি দোয়া করলাম, কোনো অসুবিধা নেই। এভাবে আপনি তাদের সালাম পেশ করতে পারেন। আর যদি সে সালাম দেয়, তাহলে তার সালামের জবাবে আপনি কি করবেন? ওয়ালাইকুম বলবেন। তার সালামের জবাবে শুধু কি বলবেন? ওয়ালাইকুম, বাস, আর বেশি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমুসলিম সালাম দিয়েছেন, তিনি জবাবে এভাবে শুধুমাত্র ওয়ালাইকুম বলেছেন। অনেকে আছেন এক কাঠি আগ বাড়িয়ে অমুসলিমদেরকে তাদের ধর্মীয় বিভিন্ন কৃষ্টি কালচার অনুযায়ী অভিবাদন জানায়। যেমন হিন্দুদেরকে বলে আদব, বলে না নমস্কার, এটা কোনো অবস্থাতেই জায়েজ না। আপনি তাকে স্বাভাবিক বা সাধারণ যে অভিবাদন জানানোর বাক্যগুলো আছে, গুড মর্নিং, গুড ইভিনিং, ওয়েলকাম, থ্যাঙ্কস, ভালো মন্দ, এগুলো বলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি তাকে তার ধর্মীয় যে কৃষ্টি আছে সেগুলোকে ফলো করার অধিকার আপনার নাই। ওইগুলোকে ফলো করবে সে ধর্মের মানুষ। ধর্মীয় বিষয়গুলো যার যার তার, ধর্ম যার যার, এই কৃষ্টি কালচারও তার। আপনি তারটা গায়ে মাখাতে পারেন না। এটা উদারতা না, এটা উদাসীনতা। বিদেশে সেখানে আদব কাদব বলতে যাবেন না, বেশি ভালো হতে যাবেন না। স্বাভাবিকভাবে ওই তাদেরকে আপনি করতে পারবেন। তারা যদি আপনাকে কখনো কোনো কিছু দান করে, গিফট করে, উপঢৌকন দেয়, নেওয়া যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক অমুসলিমরা উপহার দিয়েছেন, তিনি সেটা গ্রহণ করেছেন। মসজিদ মাদ্রাসা বানানোর ক্ষেত্রে বা ধর্মীয় কোনো কাজে কোনো অমুসলিম যদি কোনো টাকা পয়সা দিতে চায়, কোনো পার্টিসিপেট করতে চায়, সেটা নেওয়া যাবে কিনা? উত্তর হলো যাবে, শর্ত সাপেক্ষে। যদি সে এই টাকা দিয়ে কোনো প্রকার প্রভাব বিস্তার করতে না পারে মুসলিমদের উপরে, তাহলে সেক্ষেত্রে নিতে পারেন। কোন একজন হিন্দু বলছে, ভাই তোমাদের মসজিদ নির্মাণে আমি 200টা টাকা দেব, সে এটা দিয়ে যে কিছু একটা করতে পারবে, মসজিদের উপরে কোনো দখলদারিত্ব করতে পারবে, কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে, বিষয়টা এরকম না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার দান গ্রহণ করা যাবে। কথা বুঝে আসছে?